মালয়েশিয়া থেকে ১০ বছর পর দেশে ফিরেছিলেন আরিফুল ইসলাম। বিমানবন্দর থেকে স্বজনদের সঙ্গে বাড়ি ফেরার আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয় শোকে। ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয়েছেন একই পরিবারের ৪ সদস্যসহ ৫ জন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় ভয়াবহ একটি দুর্ঘটনা ঘটে ভোরের দিকে। পুলিশ জানায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেট কার দ্রুতগতিতে এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে নিহত হন ৪ জন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন। আহত হয় গাড়িতে থাকা ২ শিশু। নিহতরা হলেন আরিফুল ইসলাম, তার মা নূরজাহান বেগম, বোন আয়েশা আক্তার ও ভাই রাকিবুল ইসলাম এবং গাড়ির চালক জাহিদ হোসেন। দুর্ঘটনায় আহত ২ শিশু বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকের পিছনে সজোরে ধাক্কা দিলে একটি দুর্ঘটনা সংঘটিত হয়। এতে প্রাইভেট কারের চালক এবং ওই প্রাইভেট কারে থাকা আরও ৫ জন যাত্রী আহত হয়। আমাদের পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে মৃত ঘোষণা করে, চালক সহ ৪ জনকে মৃত ঘোষণা করে। একজন গুরুতর হয়, তাকে ফরিদপুর মেডিকেল রেফার করে। ঈদকে সামনে রেখে মহাসড়কে যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে। এর মধ্যে এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল যানবাহনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।